চাঁদপুরের মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের শিকার ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে। মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বজনদের কাছে। নির্মম হত্যাকাণ্ডে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নির্বাক স্বজনরা। তারা বলছেন কারো সঙ্গে বিরোধ ছিল না, তাহলে কেন এ হত্যাকাণ্ড? এ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশও। হত্যার তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানান তারা। সোমবার গভীর রাত, শীতে জবুথবু চারপাশ। এর মধ্যে ছোট ছেলে মাজেদুলের মরদেহ নিতে চাঁদপুর জেনারেল হাসপাতালে এসেছেন মাগুরার আনিসুর রহমান। সোমবার বিকেলে তিনি জানতে পারেন তার ছেলে মাজেদুল ইসলাম খুন হয়েছে এমভি আল বাখেরা কার্গো জাহাজে। জিএসসি পরীক্ষা শেষে মাত্র ১৬ দিন আগে এই জাহাজে যোগ দেন মাজেদুল। সোমবার সন্ধ্যায় বাবার সাথে ফোনে কথা হয় ছেলের। বলছিলেন সংসারের হাল ধরে রিকশা চালক বাবার কষ্ট কমাবেন। তুমি আমার এমপি পরে দাদু এসিবি এমপি পরে দাও, আমি আমার মা দাদির সাথে আর আমার বুবু সাথে কথা গো। আব্বা তুমি ভাত খেয়েছো? মাজেদুল আসছে, মাজেদুলের পরীক্ষা দিয়ে ১৫-১৬ দিন আসছে জাহাজে। জানুয়ারির ১০ তারিখে মেয়ে বিয়ে, তাই ৩ তারিখে ছুটিতে যাওয়ার কথা জাহাজের মাস্টার ফরিদপুরের গোলাম কিবরিয়ার। তারপর যাবেন অবসরে। তবে জীবন থেকেই তাকে ছুটি দিয়েছে খুনিরা। এই জানুয়ারির ১ তারিখে থেকে ওনার চাকরি শেষ, ওনার সার্টিফিকেটের বয়স শেষ, যার দরুন উনি ১ তারিখে উনি চলে যাবেন। ভাগ্নে শেখ সবুজকে জাহাজ এনেছিলেন মাস্টার গোলাম কিবরিয়া। জাহাজের লস্কর পদে কাজ করতেন সবুজ। তার মরদেহ নিতে এসেছেন ভাই। সবুজ কেন নির্মমভাবে খুন হলেন এ প্রশ্ন তার মনে। সে ওই জাহাজের মাস্টার ছিল, সে আমার আপন মামা, বড় মামা, আর সাথে আমার ছোট ভাই শেখ সবুজ। পুলিশ বলছে জাহাজ থেকে আলামত সংগ্রহ করেছেন তারা। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আমরা ৬ জন মৃতদেহের লাশে শনাক্ত করতে পেরেছি। আর একজন বাবুর্চি, যে জাহাজে যে বাবুর্চি ছিল তার নাম রানা, তার নাম পেয়েছি কিন্তু তার পরিচয় আমরা এখনো পাইনি। এই ঘটনায় বেঁচে থাকা একমাত্র জাহাজ কর্মী জুয়েলের শ্বাসনালী কেটে গেছে। কিছু বলতে চেয়েও পারছেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চাঁদপুর। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আলামিন, কেন এই হত্যাকাণ্ড, এখন পর্যন্ত কি কিছু জানা গেছে কিনা? তদন্তে কোনো অগ্রগতি হয়েছে কিনা? কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, সবগুলো বিষয় মিলেই এখানকার নৌ পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি অন্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিআইডি যারা রয়েছেন, তারা আসলে মাঠে নেমেছেন এবং তারা যেটি বলছেন যে মালিকের সঙ্গে আসলে কারো কোনো বিরোধ রয়েছে কিনা, সেই বিরোধের জের হত্যাকাণ্ড কিনা, পাশাপাশি এখানকার যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সাথে কারো পূর্ব শত্রুতার জের ছিল কিনা, সবগুলো দিক তারা আসলে খতিয়ে দেখছেন। সেখানে তারা যেটি বলছেন, তা পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই ঘটনাটি আসলে ডাকাতি না। যদি ডাকাতি হয়ে থাকতো তাহলে যারা এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের ফোন কিংবা মানি ব্যাগ যেটি পুলিশ জব্দ করেছে সেটি ডাকাতরা নিয়ে যেতেন। নানান বিষয় আসলে এখন পর্যন্ত একরকম ধোঁয়াশার মধ্যে রয়েছে। গতকালকে নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, জানতে চেয়েছি যে তাদের সঙ্গে কারো পূর্ব বিরোধ বা শত্রুতা ছিল কিনা। তারা যেটি বলছেন যে সবাই আসলে খুব খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের কারো সঙ্গেই কারো কোনো বিরোধ নেই, এরকম একটি বিষয় তারা জানিয়েছেন। এবং কেউ কেউ এখানে খুব সম্প্রতি কাজ নিয়েছেন। অর্থাৎ দুজনের খবর আমরা জানি। মাজেদুলের কথা আমরা যেমনটা বলছিলাম, এর বাইরে লস্কর জুয়েলের রয়েছেন, গ্রেজারম্যান রয়েছেন, তারা খুবই সানজিদুল রয়েছেন। তারা মাসখানেক আগে, কেউ কেউ ১ মাসের মধ্যে আসলে কাজে যোগ দিয়েছেন। কেন এই হত্যাকাণ্ড, কি কারণে এই হত্যাকাণ্ড, সব দিক বিষয় মিলিয়ে আসলে পুলিশের পক্ষ থেকে পুলিশ চেষ্টা করছে, পিবিআই চেষ্টা করছে, সিআইডি চেষ্টা করছে। এখন পর্যন্ত মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া, আমরা গতকালকে যেমনটা দেখেছি যে শুধুমাত্র এই জাহাজের বাবুর্চি রানা, তার শুধুমাত্র নামটি শনাক্ত করা রয়েছে। তার গ্রামের বাড়ি কোথায় কিংবা তার স্বজনরা কোথায়, তাদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত যোগাযোগের কোনো ব্যবস্থা আসলে করা যায়নি। এর বাইরে বাকি ৬ জন, যারা তাদের মধ্যে ২ জন ফরিদপুরের, মাগুরার রয়েছেন একজন, বাকিরা নড়াইলের, আর তাদের স্বজনরা এখানে এসেছেন এবং তাদের সঙ্গে তাদের যে আলামত সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি যে তথ্য উপাত্ত পুলিশের পক্ষ থেকে সেটি সংগ্রহ করা হয়েছে। এর বাইরে একজন যিনি জুয়েল রানা, তার আসলে শ্বাসনালী কেটে যাওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, তিনি কথা বলতে পারেননি এবং একটি কাগজ পাঠিয়ে সেখানে কিছু লিখে, অর্থাৎ তার নাম এবং
মোবাইল নাম্বার সেটি আসলে তিনি লিখে দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু একমাত্র ব্যক্তি জীবিত রয়েছেন, তিনি সুস্থ হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই জাহাজে যারা দুর্বৃত্ত বা খুনি বা ডাকাত যারাই ছিল না কেন তারা আসলে কিভাবে জাহাজে উঠেছেন, ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয় নিয়ে আসলে তারা জানতে পারবেন। এর বাইরে পুলিশ মালিক পক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আপনি জানেন যে এটিতে ইউরিয়া সার চট্টগ্রাম হয়ে সিরাজগঞ্জের যে বাঘা যে নদীর বন্দর রয়েছে বাঘা বন্দর সেখানে যাওয়ার কথা। সেক্ষেত্রে এই জাহাজটি একসাথে অনেকগুলো জাহাজ নোঙর করে থাকার কথা, যদি নিরাপদ সঠিক জায়গায় সঠিক সময় যেতে না পারে সেক্ষেত্রে সেই জাহাজটি কেন হাইমসরের নীলকমল এলাকাতে অর্থাৎ শরীয়তপুরের ভেদরগঞ্জের পাশাপাশি এখানে ছিল, জাহাজটি কেন মানে একটি জাহাজই সেখানে নোঙর করা অবস্থা ছিল, সেসব বিষয়গুলো নিয়েও আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেই সব প্রশ্নের উত্তরই মূলত খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা। তবে নিহত স্বজনরা দাবি করছেন তাদের কারো সঙ্গেই পূর্ব কোনো শত্রুতা কিংবা বিরোধ নেই। জাহাজে নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।